হ্যালো এভরিওয়ান, তো আজকের আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু রাতের খাওয়া দাওয়া এখন মিটিয়ে চলে এসেছিলাম ওপরে। ছেলেকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তারপরেই দেখো ব্যাগপত্র গোছাতে লেগে পড়েছি, কারণ কালকে যাচ্ছে হচ্ছে বাড়িতে। কাল যেহেতু সকালবেলা যাবো, সময় পাবো না, তার জন্য আগের দিনেই কিন্তু ব্যাগটা গুছিয়ে রাখলাম। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন দেখো চা করে নিয়ে বসে পড়েছি, আর ওদিকে কিন্তু ভাত হচ্ছে, সেটাই একবার করে কিন্তু উঁকি মেরে দেখছি। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি চা বানিয়ে এখন চাটা প্রথমে খেয়ে নেবো, তারপর হচ্ছে বাকি রান্নাগুলো সারবো। আর বৃহস্পতিবারে কিন্তু একটু কাজের চাপ বেশি থাকে, কারণ হচ্ছে মা সম্পূর্ণ পুজোর কাজে চাই সকাল দিকটায় আর কি, পুজোর একটু তাড়া থাকে, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে, তার জন্য রান্নাবান্নার দিকটা সমস্তটা আনাজপত্র কাটা থেকে শুরু করে সব কিছু একা হাতে যেহেতু করতে হয় না, একটু চাপের দিকেও আমার হয়ে যায় কিন্তু। তো আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, চাটা খেয়ে নেবো, তারপর কিন্তু ওকে ব্রাশ করিয়ে দেবো। তো ব্রাশ করিয়ে দেওয়ার পর দেখো সকালবেলা চলে এসেছি হচ্ছে কমপ্ল্যান খাই ও বিস্কুট দিয়ে, সেটাই হচ্ছে এখন প্রথমে আর কি ওকে গুলে দেবো। তো ও খাওয়ানোর পর তারপরে হচ্ছে এদিকে চলে এসেছি আর কি গ্যাসেই রান্নাটা এখন করবো, কারণ ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি সকাল থেকে। আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে এত আর কি কাজে সকাল থেকে সময়ই পাইনি রান্না করে, তারপর স্নান টান করে এখন আমি এখানে আর কি চলে এসেছি। টিফিন পর্যন্ত খাইনি, এখন বাজে ঘুরিতে হচ্ছে ওই 12টা বাজতেই চলো, 15-12টার মতো। তো যাই হোক, প্রথমে এই মাত্রই ঢুকলাম বাড়ি, তার দেখতেই পাচ্ছি যে কী গরম। তো এসেই প্রথমে হচ্ছে আমি ডিশটা ছেড়ে নেবো, তারপর আমাদের তোমার সঙ্গে দেখা। তো এই যে দেখো এখন আমি টিফিনটা করে নিয়েছি, চপ আর হচ্ছে বাসা থেকেই রেস্ট নিচ্ছিলাম, এখন কিছুই তেমন কাজ ছিল না, তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। ছেলের টান হয়ে গেছে, তো এখন হচ্ছে ওকে ভাত খাইয়ে দেবো। তো ওই যে ওকে স্নান করানোর পর মাকেই ওকে আসতে মানে মাকে স্নান করিয়ে জামা কাপড় আর কি পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ওকে ভাতটা খাইয়ে দিই, তারপরে দেখা করছি আবার। তো বাড়িতে এসে গেছি মানে পুরোই কাজের মানে রেস্ট বলো ছুটি সব কিছুই। স্নানটাও ছেলেকে কিন্তু মাই করিয়ে দিয়েছে, কারণ ভাতটা আমাকে খাইয়েই দিতে হবে, কারণ ও ভাত খেতে বসে প্রচুর ঝামেলা করে, সেই জন্য আমিই সবসময় ছেলেকে খাইয়ে দেওয়ার দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, আরও একটা সারপ্রাইজ আজকে আমি পেলাম। আজকে হচ্ছে আমার মা আমার জন্মদিনের জন্য ছোট্টখাট্টো করে আয়োজন করেছে। তো এটা যেহেতু আগস্ট মাস চলছে, এখনও পর্যন্ত আগস্ট মাস শেষ হয়নি আমার আর কি, এখনও আগস্ট মাসে যেহেতু 3 তারিখে আমার বার্থডে ছিল, তো সেটা আসা সম্ভব হয়নি। তো এখন যেহেতু এসেছি, মা আমার ছোট করে কিন্তু ও জন্মদিনে ছোট থেকেই কিন্তু আমার মা 3 ভাই বোনের আমাদের কিন্তু মাছ ধরে কিন্তু জন্মদিনটা কিন্তু দিতই। তো হচ্ছে কি আগস্ট মাসে যেহেতু আসেনি, তো আজকে আর কি দেয় সেটা আমি জানি, কিন্তু হঠাৎ যে আজকেই আমার জন্মদিনটা করে দেবে আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। আমি এসে কিন্তু জানতে পারলাম, আর আমার তো খুবই ভালো লাগছে। তো কি বলবো বন্ধুরা, তো জন্মদিনের ব্যাপার, সেই জন্য বুঝতেই পারছো। তো যাই হোক দেখো, এখন হচ্ছে মা সব আর কি গুছিয়ে তুলে নিচ্ছে। তো আজকে রান্না করেছিল মা ভাত, 5 রকমের ভাজাভুজি, চাটনি, মাছের ঝাল হয়েছিল আর কি। আমিই মাছটা খাবো, যেহেতু আমি চিকেন খাই না। চিকেন রান্নাটাও কিন্তু হয়েছিল, আমার ছেলে কিন্তু চিকেন খায়, তার জন্য। আর ছিল হচ্ছে 5 রকমের মিষ্টি, যেহেতু মেয়েদের পায়েস করে দিতে নেই, সেই জন্য কিন্তু পায়েসটা আমাদেরকে আর কি, আমাকে আর আমার দিদিকে করে দিত না, তো আমার ভাইকে কিন্তু পায়েসটা করে দিত। রাখির সামনেই গেল, রাখি সবাই জানো, তো রাখি উপলক্ষে কিন্তু আমি আসতে পারিনি। এইটা আমার জন্য গিফট, আর আমার দিদির জন্যও কিনেছিল। তো এটা সেই থেকে নতুন তোলা ছিল, তো সেই জন্য হচ্ছে এটাই পরেছি, আর মাও কিন্তু দিয়েছে। তো সেটা আর কি এই ব্লগের লাস্টেই কিন্তু দেখতে পারবে তোমরা। খাওয়া দাওয়া করে দেখো এখন আমি চলে এসেছি ঘরে, আর বাপি হচ্ছে নিয়ে এসেছে সবার জন্য আইসক্রিম। তো এখন হচ্ছে ভাত খেয়ে উঠে আইসক্রিমটা আর কি খেয়ে নিচ্ছি। ভাত খেতে খেতেই বসে যেহেতু এনেছিল না, একটু কিন্তু গলেও গিয়েছিল। আর যা আজ এই কদিন ধরে গরম পড়ছে কি বলবো, বৃষ্টিটাও হচ্ছে একটু একটু, কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণভাবে কিন্তু গরম পড়েছে। তো এখন বিকালবেলা এই যে দেখো, এখন 4টে নাইটি কেনা হলো তো পাড়া থেকে, একটা পিঙ্ক কালার নাইটি। তো ফুলগুলো দেখো, দেখো কাছে দেখো, তো এইরকম ফুল আছে। তো কালারটা বেশ খুব সুন্দর, পুরো হালকা একটা পিঙ্ক কালার। এটা একটা নেওয়া হলো। তো তারপরে একটা এই যে, এটা একটু লালও নয় খুব, আর পিঙ্কটাও খুব নয়, এই কালারটাও বেশ খুব সুন্দর। দেখো এরকম মানে 4টাই নেওয়া হয়েছে, 4টাই কিন্তু গোল গলা। তারপরে একটা এরকম ডিজাইন, এটা একটু অন্যরকম ডিজাইনে আসছে। এই যে দেখো, এটা পুরো অল ওভার একই কাজ, ডিজাইনটা দেখা আসছে নিয়ে। এই যে দেখো এরকম, এইটা একটা যাচ্ছে,
তো তারপরে আসছে এই একটা, এটা হচ্ছে এই দেখো এই একটা গোল গলা নাইটি, এটাও কাশ্মীর কালারটা নিয়ে আয়। এই যে কালারটা দেখে নাও এরকম, আর বাটিক প্রিন্টের ফুল করা আছে, দেখা গেছে? তো এই 4টে নাইটি এখন হচ্ছে কেনা হয়েছে, আর এখন আমি রেডি হয়েছি, যাব হচ্ছে মাসির বাড়িতে। এখন ছেলে আছে ওখানে, মাসি একটু আগেই এসেছিল, তো মাসির সঙ্গে গেছে আমাদের মাসির বাড়িতে। বন্ধ করবে। এই যে দেখো চলে আসলাম হচ্ছে মাসির বাড়িতে। এসে আমার ছেলে দেখো আমার হচ্ছে দিদির ছেলের সঙ্গে হচ্ছে ক্যারাম খেলছে, তো ওকে হচ্ছে এবারে নিয়ে যাব। তো তারপর সন্ধ্যা সন্ধ্যা প্রায় কিন্তু লাগতেই চললো। তো আজকে যাব সন্ধ্যাবেলা হচ্ছে জন্মাষ্টমীর মেলা বসেছে আমাদের এখান থেকে কিছুটা আগে, তো সেখানেই যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আবার একটা নেক্সট